মনিটর কোম্পানিগুলো ইদানিং আমাদের ভিডিও বের হলে ওই মামা না প্লিজ বলে ওঠে, বিকজ আপনারা জানেন কি ধরনের হাড্ডাহাড্ডি মারামারি আমরা বা কম্প্যারিজন করি আর কি অফিসিয়াল ফর্মাল ভাষায়। আজকে আমরা দুইটা মনিটর নিয়ে কথা বলবো। রিসেন্টলি কিন্তু 22 ইঞ্চি 100 হার্জ একটা সেগমেন্ট গেল, একটা ভালো একটা হাওয়া গেল। এখন কিন্তু কোম্পানিগুলো 24 ইঞ্চি 100 হার্জ 120 হার্জের দিকেও শিফট করতেছে, যার এক্সাম্পল হচ্ছে আমার পাশে দুইটা মনিটর। একটা হচ্ছে MSI Pro MP251 EW2 আর আরেকটা হচ্ছে আমাদের BenQ এর GW2490। এই দুইটা মনিটর কিন্তু একটা 120 হার্জ 24 ইঞ্চি, একটা 100 হার্জ হচ্ছে 24 ইঞ্চি। এগুলো নিয়ে আমরা আজকে দুইটা কম্পেয়ার করবো, দুইটা প্যানেল কোনটা ভালো, দুইটা কেমন গোস্টিংয়ে পারফরমেন্স করতেছে, ব্যাকলাইট ব্লিডে কি অবস্থা, সবগুলো কিন্তু দেখবো। সাথে আমি এখন দেখছেন টেকলাম, চলে যাক আজকে আমাদের মূল ভিডিওতে। আমরা টোটাল 5টা এরিয়াতে হচ্ছে দুইটা মনিটর কম্পেয়ার করবো। সেই 5টা এরিয়া আপনারা পরবর্তীতে ভিডিও নেক্সট স্টেপে দেখতে পারবেন। বাট তার আগে একটু দুইটা মনিটর দাম বলে নিই। দুইটা মনিটরে আপনার 19,000 টাকার আশপাশে পেয়ে যাবেন, এবং আমি তো বললামই যে হচ্ছে আপনার 24 ইঞ্চি 100 হার্জ এবং 120 হার্জে। তো প্রথমে আমরা একটু বিল্ড কোয়ালিটিতে চলুন শুরু করি, যে বিল্ড কোয়ালিটিতে কী অবস্থা। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে দুইটা মনিটরই হচ্ছে মোটামুটি সেম প্লাস্টিক বিল্ড দিয়ে তৈরি, বাট ডিসপ্লে ভিউয়েবল এরিয়াতে একটু ডিফারেন্স আছে। MSIতে যেখানে আপনাকে 24.5 ইঞ্চির মতো হচ্ছে ভিউয়েবল এরিয়া দিবে, সেখানে কিন্তু BenQটা আপনাকে 23.8 ইঞ্চি দেখবে, এখানে একটু ডিফারেন্স আছে। এছাড়া যদি একটু আইও পোর্টস নিয়ে কথাবার্তা বলি, সেক্ষেত্রে কিন্তু দুইটা আইও পোর্টসও সেম। দুইটা হচ্ছে HDMI পোর্ট, তারপর হচ্ছে MSI অবশ্যই একটা VGA পোর্ট এক্সট্রা আছে, এবং হচ্ছে BenQতে একটা হচ্ছে আপনার HDMI পোর্ট এক্সট্রা আছে, এবং হচ্ছে আপনার অডিও ইনপুট নানা রকমের জিনিসপাতি আছে। এগুলো নিয়ে আমি বেশি বললাম না, কিন্তু যেই জিনিসটা বলতে হবে, দুইটা প্লাস্টিক বিল্ড হলেও না MSIয়ের ডিজাইনটা একটু আমার মোর প্র্যাকটিক্যাল মনে হয়েছে। প্র্যাকটিক্যাল মনে হয়েছে কেন? বিকজ আপনি যদি MSIয়ের সামনের এরিয়াটুকু দেখেন, চিন এরিয়াটা কিন্তু কম, BenQটা কিন্তু অনেকটাই মোটামুটি একটু মোটা লাগে। সো MSI মনিটরটা দেখতে ভালো লাগে, এবং ওদের যে ব্র্যান্ডিংটা, ওরা স্ট্যান্ডের মধ্যে এক জায়গায় হালকা করে MSI মডার্নের লোগোটা দিয়ে দিচ্ছে, পিছনে হালকা MSI মডার্ন লোগো দিয়েছে। এই জিনিসটা দেখতে সিক লাগে, ঠিক আছে। হ্যাঁ, এটা ছাড়াও কিন্তু দুইটা মনিটরে আপনারা হচ্ছে 5 to 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। এবং MSIর আরেকটা জিনিস কি, পিছনে কিন্তু ন্যারোয়ার, যেখানে কিন্তু BenQটা একটু হচ্ছে আপনার বেশি, বাট এটা কোনো ম্যাটার না। এবং আরেকটা জিনিস হচ্ছে MSIয়ের মধ্যে কিন্তু আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য বা কেবল রাউটিংয়ের জন্য পিছনে একটা শাউট দিয়ে দিছে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো না। তারপর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, ছোটো জিনিস অ্যাড করে দিই। MSIয়ের যে পোর্ট লাগানোর বিষয়টা, এটা এখন ওরা মনিটরের নিচ থেকে এভাবে না দিয়ে পেছন থেকে একটু এভাবে দিয়ে দিছে, যাতে আপনার ইজিলি লাগাতে পারেন। যেটা কিন্তু অন্যান্য মনিটরে দেখা যেত যে হাত রাখতে হতো, যে আচ্ছা HDMI পোর্ট করে, ডিসপ্লে পোর্ট করে, এরকম, বাট BenQতে কিন্তু সেরকম না। এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু আসলে MSIকে একটু স্ট্যান্ড আউট করে দিছে। এবং আরেকটা জিনিস যেটা স্ট্যান্ড আউট করাইছে, সেটা হচ্ছে দুইটা মনিটরের মধ্যেই কিন্তু 2 ওয়াটের দুইটা করে স্পিকার আছে, অ্যান্ড বোথ অফ দেম সাউন্ড গুড। ডোন্ট গেট মি রং, দুইটাই বেশ ভালো সাউন্ড দেয়, বাট MSIয়ের সাউন্ডটা একটু বেটার, একটু লাউডার লাগে, একটু বুমি সাউন্ড প্রডিউস করে, ভালো লাগে। ক্ল্যারিটি, তারপর হচ্ছে মিউজিকের সাথে যে সেপারেশন, সেগুলো বোঝা যায়, ঠিক আছে। BenQর সাউন্ডটা একটু কম MSI থেকে, বাট কোয়ালিটি ওয়াইজ ভালো। এই যে বিল্ড কোয়ালিটির ব্যাপার স্যাপার যদি আমরা একটু বিচার করি, আরেকটা জিনিসও একটু বলে দিই, দুইটাতে কিন্তু আপনার VESA মাউন্টিংয়ের সাপোর্ট পাবেন 75/75। দুইটা বিচার করে আমার যে মনে হচ্ছে MSI প্র্যাকটিক্যালিটির কারণে এবং হচ্ছে আপনার সাউন্ডেরটা একটু ভালো হওয়ার কারণে সব মিলে বিল্ড কোয়ালিটি দুটো প্লাস্টিক বিল্ড হলে MSI এখানে 1-0 পয়েন্টে কিন্তু এগিয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। সেটার কি অবস্থা একটু দেখে চলুন। ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু দুইটা মনিটরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ এবং 100 হার্জ যথাক্রমে পেয়ে যাবেন। MSIটা 120 হার্জ আর কি, এবং অফকোর্স 1080p প্যানেল, এটা তো আছে। আমরা প্রথমে আমাদের যে SpiderX Pro আছে, সেটা দিয়ে একটু দুইটার ক্যালিবারটা মাপতে বসাই দিই। তো মাপা শেষে দেখলাম যে আমাদের MSIটা কিন্তু 97% sRGB, 75% ARGB এবং 78% DCI-P3 মতো গ্যামাট কভারেজ দিচ্ছে, যেখানে কিন্তু BenQ একদম মোটামুটি কাছাকাছি। এখানে একটুই বেশি, 100% sRGB, 77% Adobe RGB এবং 78% DCI-P3 মতো গ্যামাট কভারেজ দিচ্ছে। অর্থাৎ দুইটা হাড্ডাহাড্ডি হলো, BenQ স্লাইট মার্জিনে একটু আগায় আছে। বাট এরপর যখন আমরা একটু ব্রাইটনেস টেস্টের দিকে গেলাম, ব্রাইটনেস টেস্টটা কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। BenQর নিচে কিন্তু আপনার চিন এরিয়ার নিচে একটা এরকম সেন্সর টাইপ জিনিস দেখতে পারবেন, যেটা কিন্তু ওদের ব্রাইটনেসটা ভালো মতো অ্যাডজাস্ট করে দেয়। মানে হচ্ছে সিন ওয়াইজ হচ্ছে আপনারা যদি, ওদের একটা ইঞ্জিন আছে ব্রাইটনেস ইন্টেলিজেন্স ভার্সন 2, এটা ওদের সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা আছে। ওটা যদি আপনারা অন করে দেন OSD থেকে, তাহলে কিন্তু ধরেন ডার্ক রুমে একটু কম হচ্ছে আপনাকে দেয়, ব্রাইটনেস দেয়। আবার যখন আলো বাড়তেছে, ব্রাইটনেসটা একটু ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে দেয়, যে ব্যাপারটা কিন্তু MSI নাই। আরেকটা ব্যাপার আমি একটু ডিসকাস করে নিই, দুইটা মনিটর সার্টিফিকেশনের ব্যাপারে। BenQর আমার সার্টিফিকেশনগুলো দেখে মনে হলো দে আর সিরিয়াস অ্যাবাউট আই কেয়ার, টাফ রেনল্ড, তারপর হচ্ছে ব্লু লাইট ফিল্টার, যত রকমের জিনিসপাতি আছে না, এটা দিয়ে ওরা সার্টিফাই করে দিছে। MSI OSDতে হচ্ছে আপনার ব্লু লাইট, তারপর টেম্পারেচার কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে, বাট ওরা সার্টিফিকেশন অত ধার ধারে নেই, জাস্ট এনার্জি স্টারের সার্টিফিকেশনটাই রাখছে। যাই হোক, ব্রাইটনেসটা যখন আমরা মাপলাম, মেজার করলাম, মিডল
এরিয়াতে, তখন দেখলাম যে এমএসআইটা যেখানে প্রায় 290 নিটসের মতো ব্রাইটনেস দিচ্ছে, বেনকিউটা কিন্তু বেশ কম 246 নিটসের মতো ব্রাইটনেস দিচ্ছিল, অর্থাৎ এইখানে কিন্তু একটা ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এরপর আমরা যখন কন্ট্রাস্ট রেশিওটা মাপলাম, স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও, দেখলাম যে এটাতে এমএসআইটা 1010:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে, সেম ফর বেনকিউ একদম সেম 1010:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে। সবার লাস্টে যখন আমরা একটু ডেল্টা ই অ্যাভারেজটা মাপলাম, সেখানে দেখলাম যে এমএসআই ডেল্টা ই অ্যাভারেজ ভ্যালু যেখানে 1.49, সেখানে কিন্তু আমাদের বেনকিউটা 1.58 মতো ভ্যালু দিচ্ছে, অর্থাৎ এখানে 1-এর যত কাছাকাছি থাকবে সেটাই কিন্তু বেটার। তো এখানে লোয়ার ইজ বেটার পর্যায়ে এমএসআই একটু হালকা বেটার করছে। এইটা ছিল মোটামুটি কাগজ কলমের হিসাব নিকাশ। এখন কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে প্যানেল দুইটা কেমন ছিল সেটা একটু বলি। সেটা বলতে গেলে প্রথমে আমার এমএসআইয়ের কথা একটু বলতে হবে। এমএসআইয়ের প্যানেলটা আপনি খুলে লাগাবেন এবং প্রতিবারের মতো দেয়ার ফ্যাক্টরি ক্যালিব্রেশন ইজ রিয়েলি গুড, এবং টেক্সট শার্পনেসগুলো একদম আপনি বুঝতেছেন যে টেক্সটগুলো হচ্ছে একদম স্ট্যান্ড আউট করতেছে। বাট বেনকিউ আমার কোনো কারণে, সেটা ব্রাইটনেসের কারণেই হোক বা হচ্ছে আপনার কন্ট্রাস্ট রেশিওর একটু ঘাটতির কারণে, যদি আমরা টেস্ট করে দেখছি সেম, বাট একটু মনে হচ্ছে হালকা কন্ট্রাস্টের আছে। এবং বেনকিউর আর একটা ব্যাপার হচ্ছে, এমএসআই যেখানে কালারটা ন্যাচারাল দেয়, একটু বুস্টেড একটু স্যাচুরেটেড মতো লাগে, বাট সেটা আমার মনে হয় ব্রাইটনেসের কারণে, বাট কালারটা ন্যাচারালি বুস্টেড। বাট বেনকিউর ওরা এত হচ্ছে কেয়ার করা, আই কেয়ার এই সেই ব্যাপারের জন্য, টাফ রেনল্ড এইসব সার্টিফিকেশন যেই কারণেই হোক, আপনি যদিও বা হচ্ছে ইয়েতে রাখেন বেনকিউর মনিটরগুলো হচ্ছে নর্মাল মোডে বা নর্মাল টেম্পারেচার রাখেন, তাও একটা হালকা ওয়ার্ম বোঝা যায়, ওয়ার্ম ডান একটু বোঝা যায়। এখন ওদের হোয়াইট পয়েন্টটাও মেপে দেখলাম একটু ডেভিয়েটেড স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে, এইসব কারণে হতে পারে। বেনকিউর আরেকটা ব্যাপার নিয়ে একটু বলতে হবে, সেটা হচ্ছে ওদের লাইট সেন্সরটা। দেখেন কথায় আছে যে যত আলো তত ভালো, বেনকিউর এখানে লাইট সেন্সরটা দিছে, বাট ওদের পিক ব্রাইটনেস কিন্তু খুব একটা বেশি না। হ্যাঁ, তো এই কারণে 246 নিটসের মধ্যে পিক ব্রাইটনেস, আসলে ব্রাইটনেসটা অ্যাডজাস্টার কী করবে, কতটুকুই বা করবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যদি আরেকটু ব্রাইটনেসটা বাড়াইতো, তাহলে ওদের অ্যাডজাস্টমেন্টটা যে করতেছে সেন্সরটা, সেটা আরও ভালো মতো চোখে পড়তো। কারণ অল্প একটু আলো পড়লে এটা 100% হচ্ছে আপনার ব্রাইটনেস দিয়ে রাখে, খুব একটা কিন্তু আপনার দেখে এরকম লাগে না, ব্রাইটনেসটা একটু ডেফিনেটলি কম আছে। তারপর যদি একটা কথাবার্তা বলি, বেনকিউ ওরা আই কেয়ার তারপরে এইসব ব্যাপার স্যাপার এত মনোযোগ দিয়ে মনিটরে কিন্তু যে এসআরজিবি মোড টোড এগুলো দেয় নাই, ঠিক আছে। হ্যাঁ, বাট এমএসআই কিন্তু অনেক রকমের আপনারা মোড পাবেন, যেটা কিন্তু তার ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ মনিটর টুইকিংয়ের ব্যাপার। এবং এমএসআই এসআরজিবি মোডের যে ক্যালিব্রেশনটা সেটাও বেশ ভালো হয়, ফ্যাক্টরি থেকে যে ক্যালিব্রেটেড হয়ে আসে। তো সব মিলে আমি বলবো যে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রেও আমরা দুটাকে একটু কাছাকাছি দেখলেও সার্টেন কিছু অ্যাডভান্টেজেসের কারণে বেটার ব্রাইটনেস, তারপরে হচ্ছে আপনার বেটাস্ট টেক্সট ক্ল্যারিটি, তারপর হচ্ছে 120 হার্টজ, এটাও একটা ইস্যু। সব মিলে ডিসপ্লের কাতারে এমএসআই আবারও 2 পয়েন্ট নিয়ে বেনকিউ নীল পর্যায়ে রেখে নেক্সট সেগমেন্টে আমরা চলে যাবো। সো দ্য স্কোর ইজ 2-0 নাও। এরপর আমরা কথাবার্তা বলবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট নিয়ে, সেটা হচ্ছে গোস্টিংয়ের ব্যাপারে। গোস্টিংয়ে দুইটা মনিটর কেমন করলো সেটা একটু দেখে চলো। গোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে বলে রাখি, দুইটা মনিটরে নাকি 5 মিলিসেকেন্ড বা 4 মিলিসেকেন্ড হচ্ছে আপনার রেসপন্স টাইমের ব্যাপার স্যাপার নিয়ে আসে, G2G তে মনে হয় 1 মিলিসেকেন্ড পর্যন্ত যায়। বাট এগুলো হচ্ছে আপনার হিসাব নিকাশের কথাবার্তা, যেহেতু রেসপন্স টাইম অ্যাকুরেটলি মেজার করার টুল নাই, তো এখানে আমাদের একটু নিজেদের এক্সপিরিয়েন্স আর চোখের উপরেই ভরসা করতে হবে। তো এইখানে এমএসআর যথারীতি ওদের নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট এই তিনটা হচ্ছে মোড আছে। তো এই মোডের মধ্যে নর্মাল মোডটা অত ভালো হয় না, খুবই পরিচিত মোড। তো ফাস্ট মোডে যখন আমরা শিফট করলাম, আমি কিন্তু একটু হতাশই হয়েছি। এমএসআই এবারে গোস্টিংয়ের পারফরমেন্সটা অন্তত এই মনিটরে খুব একটা ভালো না। ফাস্টে আমি দেখলাম যে হচ্ছে মোশন ব্লার ভালোই দেখা যাচ্ছে, গোস্টিং আছে আর কি। তো ফাস্টেস্ট মোডে নিলাম, সেটাও খুব একটা কমে না। ফাস্টেস্ট মোডে মোটামুটি একই রকম, হালকা একটু কমে। মোটামুটি বলতে গেলে নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট এই তিন মোডের মধ্যে অত তফাৎ নাই। ফাস্টেস্ট মোডে উল্টা আরও হচ্ছে আর্টিফ্যাক্ট এসে পড়ে, যেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো এইখানে আরেকটু এমএসআই যদি কাজ করতো, বরঞ্চ ওদের 120 হার্টজের মনিটর থেকে কিন্তু যে MP225 100 হার্টজ আছে, ওটা কিন্তু খুবই ভালো পারফর্ম করে, অন্তত গোস্টিং এবং হচ্ছে মোশন ব্লার মেইনটেনিংয়ের ক্ষেত্রে। তো এখানে একটু এমএসআই আমাকে হতাশই করছে। আমি আরও এক্সপেক্ট করছিলাম, এতক্ষণ ভালো করতেছিল, এখন একটু এই জিনিসটা করলো। সো যাই হোক, এরপরে যখন আমরা একটু বেনকিউ নিয়ে কথাবার্তা বলবো, বেনকিউতে হচ্ছে আপনার তিনটা মোড আছে। ওদের যে AMA ফাংশন, তার মধ্যে কিন্তু অফ, হাই আর প্রিমিয়াম এই তিনটা মোড আছে। তো এখান থেকে আপনি অফ থেকে হাইয়ার করলেন, ট্রেল মোটামুটি কমলো। বাট আপনি যদি প্রিমিয়ামে শিফট করেন, ইট পারফর্মস এক্সিলেন্ট, খুবই সুন্দর একটা গোস্টিং পারফরমেন্স দেয়। আপনি লিটারালি কোনো গোস্টিংই দেখতে পারবেন না, হালকা একটা খুবই নেগলিজিবল একটা করোনার লাইন দেখতে পারবেন, বাট ইটস গুড, ঠিক আছে। মানে একটু হালকা যে ওভারশুট করে সেটা দেখতে পারবেন, ইটস গুড ফর গেমিং, খুবই ভালো লাগে। মানে লিটারালি গোস্টিং নাই, দে হ্যাভ ইমপ্লিমেন্টেড এবং টুয়েকড ইট ভেরি ওয়েল। তো গোস্টিংয়ের ক্ষেত্রে, গেমিংয়ের ক্ষেত্রে আমার এটা বলতে হবে, যারা হচ্ছে একটু স্পোর্টস ঘরানার গেমিং করবেন, তারা 120 হার্টজ থেকে 100 হার্টজের এই মনিটরটাতে ভালো একটা আউটপুট পাবেন। গোস্টিংয়ের ক্ষেত্রে এটা করছে এবং পয়েন্ট
টেবিলে কিন্তু এবার 1 পয়েন্ট নিয়ে 2-1 স্কোর করলো বেনকিউ। এবার চলুন দেখা যাক যে ব্লিডিংয়ে কী অবস্থা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আইপিএস মনিটরের ক্ষেত্রে কিন্তু ব্যাকলাইট ব্লিডিং একটা বা ব্ল্যাকলাইট গ্লো, যেটা ব্লিডিং না হলেও গ্লো কিন্তু অফকোর্স ইনএভিটেবল ইস্যু। এটা ওদের মনিটরের শিল্ডিং বলেন বা লাইট লিকেজের কারণে যে প্যানেলটা আছে পিছনের ব্যাক প্যানেল, তার কারণে কিন্তু হবে। এটা আসলে যত যেই কোম্পানি যতভাবে আর কি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিংয়ে মিনিমাইজ করতে পারে তত বেটার আর কি। আমি যখন একটা কাজ করলাম যে এমএসআইটা হচ্ছে ব্যাকলাইট ব্লিডটা টেস্ট করলাম, দেখলাম যে ফাইনালি এমএসআই একটা মনিটর ভালো মতো বের করছে বাজেট সেগমেন্টে, যেটাতে কোনো ব্যাকলাইট ব্লিড বা গ্লো সেরকম নাই, খুব ভালোই পারফরমেন্স দিছে। খালি মাঝখানে উপরে টপ মিডলে সামান্য, খুবই সামান্য নেগলিজিবল একটা ব্লিড দেখা যায়, বাট ওটা মানে আপনি বুঝতেই পারবেন, ওটা আমি খুব খুঁটে থেকে পাইছি। সো ইটস মানে নাই বলতে গেলে ওরকম নাই। বাট বেনকিউর যখন আমি হচ্ছে ইয়েটা দেখলাম, আবার ব্যাকলাইট ব্লিডটা টেস্ট করলাম, এটাও দেখলাম যে দে হ্যাভ ডান এক্সেলেন্ট জব। এটাতে আপনি গ্লো ব্লিড সেরকম কিছুই পাবেন না, মানে একটা আইপিএস প্যানেলে যে গ্লো থাকতে হয় সেরকম ভিজিবল কোনো গ্লো নেই, খুবই সুন্দরভাবে ইউনিফর্মিটি মেনটেন করা আছে। এবং ব্লিডের ক্ষেত্রে ব্লিড একদমই ছিল না। বাট এখানে একটা কথা আছে, এই দুইটা প্যানেলের মধ্যে যে প্যানেলটা হচ্ছে আপনার ব্রাইটনেস বেশি দেয়, স্বাভাবিক তার ব্লিড বা গ্লো একটু বেশি দেখা যাবে। বাট এমএসআই কিন্তু সেই হিসাবে আবার ব্রাইটনেস অনেক বেশি নিয়েও খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করছে, খুব ভালো মতো ম্যানেজ করছে। আমি আমার এই ইউনিটে কোনো রকমের ব্লিড বা গ্লো সেরকম পাই না। এবং বেনকিউ তো একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে, তো দুই মনিটরই কিন্তু ব্লিডিংয়ে বেশ ভালো পারফরমেন্স করছে। এই কারণে দুইটাকে আমি 1 পয়েন্ট করে দিয়ে দিচ্ছি। এবং এখন আমাদের পয়েন্ট টেবিলে 3R2, MSI 3 অ্যান্ড বেনকিউ 2। নেক্সটে চলুন আমরা একটু ওএসডি সেটিংসে দেখি যে কোনটা হচ্ছে বাজিমাত করলো। ওএসডির ক্ষেত্রে যদি আমরা একটু কথাবার্তা বলি, এমএসআইটা নিয়ে যদি প্রথমে কথা বলি, এমএসআই কিন্তু একটা জয়স্টিকের মতো আছে, যেটা হচ্ছে আপনারা পিছনে হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন। ওদের সফটওয়্যার নিয়ে একটু পরে কথা বলতেছি। এবং ওএসডি সেটিংসের ক্ষেত্রে বেনকিউতেও কিন্তু আপনারা জয়স্টিকের মতো একটা দিছে নিচ দিক দিয়ে, এবং তার সাথে সাথে দুইটা বাটনও দিয়ে দিচ্ছে। এখন যদি ওএসডি সেটিংস নিয়ে আমরা কথাবার্তা বলি, এমএসআইয়ের যে ওএসডি সেটিংসটা সেটা খুবই সফিস্টিকেটেড, অনেক রকমের অপশন আছে, ক্রসহেয়ার আছে, টেম্পারেচার মেনটেনিং আছে, নানা রকমের মোড আছে, এসআরজিবি মোড আছে, তারপর অনেক কিছু আছে। আপনার ম্যানুয়ালিও সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন এবং খুব ফ্লুইড একটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স দেবে। আবার এমএসআর আরেকটা জিনিস আছে, সফটওয়্যার সাপোর্টও আছে, যেটা কিন্তু অনেক মনিটরই দেয় না, যার কারণে কিন্তু আপনার ওএসডি বাটনে হাতও দিতে হবে না, সফটওয়্যার দিয়ে আপনারা সব নিজের মতো করতে পারবেন। বাট অন্যদিকে বেনকিউরও কিন্তু আপনার যে ওএসডি সেটিংসটা আছে এটা একটু লিমিটেড, বাট জিনিসটা ফ্লুইড, আপনি ইউজ করে একটু মজাই পাবেন, ছোট একটা জায়গা যদি থাকে। বাট অনেক রকমের ফিচার মিসিং আছে, যেমন এসআরজিবি মোডটা মিস আছে। বেনকিউ করছে কি, বেনকিউ ওদের পুরা যে ইয়েটা, মানে এটা হচ্ছে একটা ইউজারের যে আই কমফোর্ট বা তার ইউজার যে কমফোর্ট পাবে সেই হিসাবে জিনিসটা টেইলর করে দিছে। ওরা অত হচ্ছে গিয়ে ক্রিয়েটর গেমার অত কিছু চিন্তা করে নাই, বাট ওভারঅল একটা ভালো মনিটর। এবং বেনকিউর সাথে একটা সফটওয়্যার আছে, IKRU মনিটর নামের একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটাও খুবই লিমিটেড ফিচার। এবং ওটাতে খালি আপনার ওই যে ব্লু লাইট কন্ট্রোল, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ম লাইট কতটুক হবে, বা হচ্ছে যে সেন্সরটা আছে সেটা আপনি অন করতে পারবেন কিনা, এগুলাই আছে। তো ডেফিনেটলি আমি এখানে এমএসআইকে আপার হ্যান্ডটা দিব, এবং এমএসআই এখানে 1 পয়েন্ট নিয়ে 4-2 কিন্তু স্কোরটা সেটেল করে নিল, বিকজ হচ্ছে এমএসআই যে ওএসডিটা মাছ মোর সফিস্টিকেটেড, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এখন তাহলে কনক্লুশনে কি বলা যায় এই দুইটা মনিটরে? কনক্লুশনের কী বা বলবো, এই দুটো মনিটর তো আপনারা স্কোর পেয়ে গেলেন, একটা 4 একটা 2। তো ডেফিনেটলি আজকে এমএসআইটি একটু আগায় থাকতেছে, এমএসআইটি একটু জিতবে। বাট এমএসআই হ্যাজ সার্টেন উইকনেসেস, আমি যেমনটা বললাম যে হচ্ছে আপনার গেমিংয়ে যদি ওরা মোশন ব্লারটা একটু ভালো মতো মেনটেন করতো গোস্টিং টেস্টে, তাহলে আমি খুশি হইতাম, তাহলে খুবই ওভারঅল পারফেক্ট একটা মনিটর হয়ে যেত। বাট ওইখানে কিন্তু বেনকিউ আবার গোস্টিংয়ে বেশ ভালো পারফরমেন্স দিছে। বাট আপনি যদি একটা প্যানেল হিসাবে চিন্তা করেন না, ওই যে আমি বললাম না যে ফিলিংটা, দুটা মনিটর যখন আমি ফার্স্ট খুলে ইউজ করতেছি ওটা একটা ফিলিং আছে, ওইখানে এমএসআই আমাকে একটা আপার হ্যান্ড দিছে অফকোর্স, বিকজ এমএসআইয়ের মনিটরটা খুলে আপনার খুবই প্লেন্টি অফ শার্প মনে হবে, টেক্সট ক্ল্যারিটি এবং কালারগুলো দেখতে খুব ভালো লাগবে, লাইভলি লাগবে। এই ওদের এই প্যাটার্নটা কিন্তু আমি এই মনিটরে MP225-এ, তারপরে হচ্ছে আপনার ওদের যে 4K মনিটর আছে সবগুলোতে কিন্তু কোহেরেন্টলি কনসিস্টেন্ট এই ব্যাপারটা আমি দেখতে পারছি। কিন্তু বেনকিউর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আচ্ছা হোয়াইট পয়েন্টটা একটু ঠিক না, একটু মানে ক্যালিব্রেশনের দরকার আছে। তারপরে হচ্ছে একটু যে ব্যাপার স্যাপারগুলো আছে না, সার্টিফিকেশন, টাফ রেনল, তারপর চোখের কেয়ার, এগুলো নিয়ে একটু বেশি সিরিয়াস। তো এটাও ঠিক আছে, ওরা ওদের জায়গায় ঠিক আছে। যারা অফিস গোয়িং পার্সন হয়, যাদের হচ্ছে দেখা যায় যে একটা রুমে লাইট অফ এবং লাইট অন করে কাজ করতে হয়, ব্রাইটনেসটা বারবার হাত দিতে হবে, কমাইতে বাড়াতে হবে, সেটা ভালো লাগে না, সেই ক্ষেত্রে হচ্ছে ওদের বেনকিউটা ঠিক আছে। দে কেয়ার অ্যাবাউট দ্য কনজিউমারের চোখ আর কি, কনজিউমারের হেলথ নিয়ে খুব কেয়ার করে। বাট ওই যে আমি বললাম না, যত আলো তত ভালো, যেখানে আপনার ব্রাইটনেসটা ওই লেভেল পর্যন্ত পুশ করতে পারে না যেটা চোখকে স্ট্রেইন দিবে বা ই হবে, সেই ক্ষেত্রে
আর অ্যাডজাস্টের কী দরকার। এবং আপনি কিন্তু মনিটর নিয়ে প্রতিদিন এক রুম থেকে আরেক রুম বা এক লাইটিং কন্ডিশন থেকে আরেক লাইটিং কন্ডিশনে দৌড়াদৌড়ি করেন না, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সার্টেন লাইট জ্বললে একটা রুমের মধ্যে ওটা কিন্তু প্রতিদিন একই রকমের থাকে। তো এখানে যে সেন্সরটা আছে ওটার ফিচারটা একটু লিমিটেড হয়ে যায়, তো এই ব্যাপার স্যাপার, বাট ইটস আ গুড। গোস্টিংয়ে কিন্তু আবার বেনকিউ বেশ ভালো করছে এবং ব্লিডিংয়ের ক্ষেত্রে কিন্তু দুইটা সেমই করছে। তো সব মিলে আমাকে যদি বলা হয় যে ভাই কোনটা নেবেন, আই উইল গো ফর দ্য প্র্যাকটিক্যালিটি অ্যান্ড প্যানেল সুপারিয়রিটি অফ MSI মনিটর আর কি। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে চ্যানেল মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, ওটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, ওখানে জয়েন হতে পারেন। নানা রকমের ইনথুসিয়াস্টিক প্যাচাল কম্পেয়ার তারপর সাজেশন দেওয়া সবই করা হয়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ডেফিনেটলি আইল ক্যাচ অন নেক্সট।